অনিরুদ্ধকে ফাঁসাতে এসেই নিজেই ফেঁসে গেল মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধ ঈশানীকে বলে, মাসিমণি, আমি জানি তুমি এখন বাণীর উপর রেগে আছো, কিন্তু আমি এটাও জানি তুমি আর বেশি দিন বাণীর উপর রাগ করে থাকতে পারবে না। যখন সত্যিটা সামনে চলে আসবে না, ঠিক তুমি আগের মতো বাণীকে তোমার কাছে টেনে নেবে, মেয়ের মতো ভালোবাসবে। কারণ মা মেয়েকে মিলিয়ে দিতে এখানে আমি এসেছিলাম। তখন এই কথাগুলো শুনে ঈশানী অনিরুদ্ধ দিকে তাকিয়ে থাকে, ওইদিকে বাণীও তাকিয়ে থাকে। তখন মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ মাসিমণি, আমি জানি তুমি বাণীকে খুব ভালোবাসো, আর ভালোবেসে নিজের মেয়েকে তুমি ঠিক কাছে টেনে নেবে আমি জানি। তখনই ঈশানী রেগে যায় আর বলে, কক্ষনো না, আমি বাণীকে কোনোদিনও ক্ষমা করব না। বাণীকে আমি আর ভালোবাসি না। বাণীকে আমি শুধুমাত্র ঘেন্না করি। ঘেন্না করি, বুঝতে পারছো? বাণী যেটা আমার চোখের সামনে করেছে না, সেই কথাটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই বলে ঈশানী সেখান থেকে চলে যায়। তখনই বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, শুনলেন তো? মা আমাকে ঘেন্না করে। মা কোনোদিনও আমাকে আর নিজের মেয়ের জায়গা দেবে না। আপনি শুনলেন তো? তাহলে কেন আসলেন আপনি এখানে? কেন আসলেন বলুন? তখন এই কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ে বাণী। তখন অনিরুদ্ধ বলে, বাণী, শান্ত হও, সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে এমন একটা শুভ দিন, আর তুমি তোমার মায়ের আশীর্বাদ নেবে না? তখন অনিরুদ্ধ মনে মনে বলে, আমি জানি বাণী, তোমার খুব কষ্ট হচ্ছে, তবে আমি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দেব। এই সবকিছুর মালিক যে তুমি, তাই সবকিছু আমি তাড়াতাড়ি তোমাকে ফিরিয়ে দেব। তারপর অনিরুদ্ধ বাণীকে বলে, যতই মাসিমণি না করুক না কেন, মায়ের আশীর্বাদ কিন্তু মেয়ের উপর, মাথার উপর সব সময় থাকে। তুমি সেটা চিন্তা করো না। আজকে আমাদের এত ভালো একটা দিন, এবার তো আমাদের ঠিক ভালো হবে, তুমি দেখো। তখনই দেখা যাবে অনিরুদ্ধকে বাণী বলে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনার কথাগুলো কেমন যেন অন্যরকম লাগছে। তখনই মৌলি মনে মনে বলে, তাই তো, অনিরুদ্ধ কথাগুলো আমার একদমই অন্যরকম লাগছে। কিন্তু কেন? অনিরুদ্ধ কি বলতে চাইছে? তখন অনিরুদ্ধ বলে, না বাণী, অন্যরকম না, যা সত্যি আমি সেটাই বলছি। এখানে তোমাদের মা মেয়েকে এক করতে এসেছিলাম, কিন্তু সেটা যখন এখন হলো না, তবে খুব শীঘ্রই হবে। তুমি চিন্তা করো না। আজকে আমাদের দোকানের উদ্বোধন, চলো, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। আর সেখানে গেলেই তোমার মনটা ঠিক ভালো হয়ে যাবে, তুমি দেখো। আর খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। তখন বাণী এই কথা শুনে অনিরুদ্ধর দিকে তাকিয়ে থাকে। তখন অনিরুদ্ধ বলে, বাণী, এই যে গুরুজনদের আশীর্বাদ ছাড়া তুমি কি কোনোভাবে শান্তি পেতে? চলো। এই বলে বাণীকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে নয়নতারা মৌলিকে বলে, আচ্ছা দিদি ভাই, অনিরুদ্ধ এরকম ভাবে কথা বললো কেন? তুমি কি আবার কিছু করেছো? তুমি আমাকে বলো তো, তুমি আবার কোনো কিছু ঘটাওনি তো? তখনই মৌলি ভয় পেয়ে যায় আর বলে, না, আমি কিচ্ছু ঘটাইনি ঠাম্মি, এবার তো আমি কিচ্ছু করিনি। তখনই নয়নতারা বলে, এখনো সময় আছে দিদি ভাই, আমার কাছে সবটা বলো, তুমি কি কিছু করেছো? না হলে অনিরুদ্ধর কথাগুলো কেমন যেন লাগলো, এরকম ভাবে কেন কথা বললো? তখন মৌলি বলে, না ঠাম্মি, কিছু করিনি তো, কিন্তু এবার আমি করব। এই বলেই কেউ একজনকে ফোন করতে থাকে মৌলি। ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ, বাণী, সাথী, শ্যামলী সহ সবাই মিলে সে রেস্টুরেন্টে যায় নিজেদের রেস্টুরেন্ট উদ্বোধন করার জন্য। তারপরে সাথী বলে, বাণী, এতদিনের কষ্টের ফল তোমাদের। আমি তোমাদের খুব আশীর্বাদ করছি যাতে তোমরা ভালো থাকো। তখন বাণী বলে, হ্যাঁ মাসিমণি, আপনি আশীর্বাদ করবেন, আপনার আশীর্বাদেই আমরা এগিয়ে যেতে পারবো। তখন সাথী বলে, আমি না অনেক আশীর্বাদ করি যে তোমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও। এই যে তোমাদের কষ্টের ফল, সেই কষ্টের ফল তোমাদের সার্থক হোক। তখন শ্যামলী বলে, হ্যাঁ রে বাণী, আমিও না খুব আশীর্বাদ করি, তোরা খুব ভালো থাক, খুব এগিয়ে যা। অনেক কষ্ট করেছিস বাণী, আর যেন কোনো কষ্ট তোকে ছুঁতে না পারে। তখন তো অনিরুদ্ধ খুব খুশি হয়। তখন শ্যামলী বলে, হ্যাঁ অনিরুদ্ধ, তোমাকেও আমি খুব আশীর্বাদ করি। তারপর দেখা যাবে সেই বাণীর কাকা, সেও খুব আশীর্বাদ করে। তারপর দেখা যাবে ফিতা কেটে উদ্বোধন করবে। তখনই সেখানে পুলিশ অফিসার চলে আসে, আর সে বলে, দাঁড়ান, এই রেস্টুরেন্ট আপনারা উদ্বোধন করতে পারবেন না, কারণ এই রেস্টুরেন্ট আপনাদের নামে নয়। তখন এই কথা শুনে অনিরুদ্ধ অবাক হয় আর বলে, কি বলছেন অফিসার আপনি? তখন অফিসার বলে, হ্যাঁ। তখনই বাণী বলে, অফিসার, আপনার না কোথাও ভুল হচ্ছে। কি বলছেন বলুন তো? এই রেস্টুরেন্ট মিস্টার চ্যাটার্জির কষ্টের ফল, তাই আপনি এইভাবে কোনোভাবে বাধা দিতে পারেন না। এই রেস্টুরেন্ট আমাদের। তখনই অফিসার বলে, দেখুন ম্যাডাম, আমাদের কাছে কমপ্লেন আছে, এই রেস্টুরেন্টের মালিক অন্য কেউ, আপনারা নন। তখনই অনিরুদ্ধ অফিসারকে নিজেদের কাগজপত্র দেখায় আর বলে, এই যে দেখুন, আমাদের আমাদের রেস্টুরেন্টের কাগজপত্র। তখনই সেখানে বিদ্যুৎ এসে হাজির হয়। তখন বিদ্যুৎকে দেখে তানিয়া ভয় পেয়ে যায় আর বলে, মা,
রাক্ষস, রাক্ষস মা। তখনই বাণী বলে, ও তুমি, তার মানে এই সবকিছুর পিছনে তুমি রয়েছো, তাই তো? তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। অফিসার, এক্ষুনি এই লোকটাকে এখান থেকে যেতে বলুন। এই লোকটাকে আমি এখানে দেখতে চাই না। তখন অনিরুদ্ধ প্রচন্ড রেগে যায়। তখনই বিদ্যুৎ বলে, আচ্ছা বাণী, এরকম রেগে যাচ্ছিস কেন? আমি তো তোদের ভালো করতে এসেছি। তখন অনিরুদ্ধ বলে, আমাদের ভালো তোমাকে করতে হবে না, যাও তুমি এখান থেকে। তখন শ্যামলী বলে, অনিরুদ্ধ বাণী, বিদ্যুৎ কি বলতে চাইছে সেটা একটু শোন না, কারণ বিদ্যুৎ তো পাল্টে গেছে, তুই একটু বিদ্যুৎকে বোঝার চেষ্টা কর। তখন বাণী বলে, না মামুনি, বিদ্যুৎ কোনোদিনও পাল্টাতে পারে না, সেটা আমি বিশ্বাস করি। তুমি এখন বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি জানি বিদ্যুৎ কোনোদিনও পাল্টানোর মানুষ না। তখন অনিরুদ্ধ বলে, অফিসার, এই বিদ্যুৎ ঘোষকে এখান থেকে চলে যেতে বলুন, ওনাকে এখানে দেখতে চাই না। এই রেস্টুরেন্টের মালিক কে বলুন তো। তখনই অফিসার বলে, দেখুন আমাদের জরুরি ইনফরমেশন আপনাকে দিতে আমি বাধ্য নই। এই রেস্টুরেন্টের কে কমপ্লেন দিয়েছে সেটাও আমি আপনাদেরকে বলতে রাজি নই। তখনই বিদ্যুৎ বলে, অফিসার আপনার কোথাও ভুল হচ্ছে, ওরা এরকম মানুষ নন, তাই ওরা এরকম কোনো কাজ করতে পারে না। তখনই সে কাকাবাবু বলে, হ্যাঁ অফিসার, উনি একদম ঠিক কথা বলছে। বাণী আর অনিরুদ্ধ, বাণী কিন্তু খুব কষ্ট করেছে, তাই বাণী এরকম করার মানুষ না। তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ অফিসার, বাণী ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে, কিন্তু বাণী আর বাণীর বাবু কোনোদিনও এরকম কিছু করতে পারে না। এই রেস্টুরেন্ট ওদেরই। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা অফিসার, আমাকে আপনি ভালো করে বলুন তো, আপনাকে কমপ্লেনটা কে করেছে? তখনই মৌলি সেখানে এসে হাজির হয় আর বলে, আমি করেছি কমপ্লেন। তখন এই কথা শুনে অনিরুদ্ধ অবাক হয়। তারপরে মৌলি বলে, কারণ এই রেস্টুরেন্ট আমার, এই রেস্টুরেন্টের মালিক হলাম আমি, তাই তোমরা কিছুতেই এই রেস্টুরেন্ট উদ্বোধন করতে পারবে না, বুঝতে পেরেছো? তাই অফিসারের কাছে আমি কমপ্লেন করেছি। তখন অনিরুদ্ধ অবাক হয়ে যায় আর বলে, তুমি কি বলছো মৌলি, এই রেস্টুরেন্ট তোমার মানে? তখন সাথী শুদ্ধ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে বিদ্যুৎ অবাক হয়ে যায় মৌলির কথা শুনে। তখন মৌলি বলে, হ্যাঁ, এই যে রেস্টুরেন্টের কাগজপত্র। তখন মিডিয়ার লোকজনও নিয়ে এসে হাজির হয় মৌলি। তখনই অনিরুদ্ধ বলে, দাঁড়ান দাঁড়ান, আপনারা পরে নিউজ করুন। আচ্ছা মৌলি, এসব কথা কেন বলছো? এই রেস্টুরেন্ট তোমার মানে? তখন মৌলি বলে, হ্যাঁ, এই যে দেখো, এখানে আমার কাছে কাগজ আছে যেখানে তুমি সাইন করেছো, তুমি এই রেস্টুরেন্ট আমার নামে করে দিয়েছো। কি অনিরুদ্ধ, মনে আছে তো? তুমি সই করেছিলে। তখন তো অনিরুদ্ধর মনে পড়ে যায় যে ফাঁকা স্টেমে সই করেছিল অনিরুদ্ধ। তখন মৌলি বলে, এই রেস্টুরেন্টের মালিক আমি। তখন বাণী বলে, না, এটা হতে পারে না মিস্টার চ্যাটার্জি, এটা কি বলছো মৌলি দিদিমণি, আপনি সই করেছেন মানে? তখনই মৌলি বলে, হ্যাঁ বাণী, এই রেস্টুরেন্টের মালিক আমি। আর এই স্টেমে কি লেখা আছে জানো? এই রেস্টুরেন্ট তো আমার, আবার অনিরুদ্ধ, আমি যা বলবো তাই শুনতে হবে। অনিরুদ্ধ আমার কেনা গোলাম, আমার ড্রাইভারি করবে, আমার কাপড় চোপড় ধুয়ে দেবে, ইস্ত্রি করে দেবে, আমি যখন যা বলবো অনিরুদ্ধ তাই শুনবে। আমি উঠতে বললে অনিরুদ্ধ উঠবে, বসতে বললে অনিরুদ্ধ বসবে। তখনই অন্তরা বলে ওঠে, কেন, তোমার কাজগুলো তুমি করতে পারছো না, যে দাদাভাই তোমার কাজগুলো করবে, লেজে কাউ। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় মৌলি আর বলে, একদম কথা বলবে না, অনিরুদ্ধকে জিজ্ঞাসা করো না অনিরুদ্ধ এখানে সই করেছে কিনা। তখন অনিরুদ্ধ কি বলবে বুঝতে পারে না। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, মৌলি দিদিমণি এসব কি বলছে? না, আমি বিশ্বাস করি না। মিস্টার চ্যাটার্জি কোনোদিনও এই কাগজে সই করতে পারে না। মিস্টার চ্যাটার্জি কেন সই করবে? এই রেস্টুরেন্ট আমাদের। তখনই সাথী বলে, হ্যাঁ রে অনিরুদ্ধ, কি বলছে মৌলি? তখন তানিয়া বলে, মা, এগুলো কি বলছে মৌলি আন্টি? বাবা, মৌলি আন্টির কথা শুনবে মানে? এই দুষ্টু আন্টিটা কেন এসব বলছে বলো তো? তোমরা কিছু বলো না। আমার বাবা কোনোদিনও এই দুষ্টু আন্টির কথা শুনতে পারে না। তখন শ্যামলী বলে, দিদি ভাই, তুমি বড়দের কথার মধ্যে থেকো না। তখন তানিয়া বলে, কেন? তখনই মৌলির কাছে ছুটে যায় তানিয়া আর বলে, এই দুষ্টু আন্টি, তুমি কেন এসব কথাগুলো বলছো বলো তো? এই রেস্টুরেন্ট আমাদের, আমার বাবা কোনোদিনও তোমার কথা শুনবে না। তখনই নয়নতারা বলে, ওই দেখো, বাচ্চা মেয়েটাও কেমন বাণীর মতো হয়েছে। শোনো, অনিরুদ্ধকে বলতে বলো না অনিরুদ্ধ এই সইটা করেছে কিনা। মৌলি যা বলছে সেটা মিথ্যে না সত্যি? তখনই মৌলি বলে, হ্যাঁ অনিরুদ্ধ বলো, সবাইকে বলো, বাণীও অপেক্ষা করছে তোমার কথা শোনার জন্য। তুমি বলো, এই সইটা তুমি করেছো কিনা। তখন বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, বলুন মৌলি দিদিমণি এগুলো কি বলছে, আপনি এই সইটা করেননি, বলুন। মৌলি দিদিমণি এখানে এসে মিথ্যে কথা বলছে, উনি তো সব সময় চায় যে আমাদের খারাপ হোক। মিস্টার চ্যাটার্জি কেন সই করবে? মিস্টার চ্যাটার্জি সই করতেই পারে না। আপনাকে আমি ভালো করে চিনি মৌলি দিদিমণি, আপনি এসব জাল করেছেন তাই না? ওনার সইটা আপনি নকল করেছেন। তখন মৌলি বলে, ওই দেখো, না আমি কেন সই নকল করব? তখন বাণী বলে, আপনাকে আমি বিশ্বাস করি না, আপনি আমাদের ক্ষতি করার জন্য অনেক কিছু করতে পারেন। তখনই অনিরুদ্ধ বলে, থামো বাণী,
এই সইটা আমি করেছি, আমি স্বীকার করছি, এই কাগজে আর সইটা আমার। তখন তো বানি এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, মিস্টার চ্যাটার্জি, কি বলছেন আপনি? এই সইটা আপনার মানে? আপনি সইটা কেন করেছেন? বলুন, এই সইটা আপনি কেন করেছেন? ওইদিকে মৌলি মনে মনে বলে, কি ব্যাপার, অনিরুদ্ধ এত তাড়াতাড়ি সবটা মেনে নিল কি করে? কিছুই তো বুঝতে পারছি না। তখন নয়নতারা বলে, কি বানি, এবার বুঝতে পারছো তো? অনিরুদ্ধ নিজেই তো বলছে যে এই সইটা ওর, ও সইটা করেছে। তখন সাথী কাঁদতে থাকে। তখন নয়নতারা বলে, শোনো বানি, আমার দিদিভাই যা বলছে একদম সত্যি কথা বলছে। তখন বানি বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি কেন সই করেছেন বলুন? আমাকে যখন মৌলি দিদিমণি কাগজে সই করতে বলেছিল তখন তো আমি কাগজটা ছিঁড়ে ফেলেছিলাম, তাহলে আপনি কেন সইটা করেছেন? তখন মৌলি বলে, তোমার জন্য বানি, তোমাকে বাঁচাতে। যখন তুমি অসুস্থ ছিলে তোমার রক্তের দরকার ছিল, তাই আমি রক্ত দিয়েছি। অনিরুদ্ধ ফাঁকা কাগজে সই করে দিয়েছে, বুঝতে পেরেছো? তখন বানি কান্নায় ভেঙে পড়ে আর বলে, কি বলছে এগুলো? ওর মিস্টার চ্যাটার্জি, আপনি কেন এসব করলেন? কেন সই করলেন? আমি মানি না, এসব কিছু আমি মানি না। আপনি কেন, কেন আমাকে বাঁচাতে সইটা করলেন? তখন অনিরুদ্ধ বলে, বানি, তুমি আমাকে হারাতে চাওনি বলে তুমি সই করনি, আর আমি তোমাকে হারাতে চাই না বলেই আমি সইটা করেছি। আমি তোমাকে ফিরে পাওয়ার জন্য সই করেছি বানি। তুমি আমার কাছে সব থেকে বেশি মূল্যবান, আর কোনো কিছু আমার কাছে মূল্যবান নয় বানি। তাই তোমার জন্য আমি সবকিছু করতে পারি। তখন বানি অনিরুদ্ধ দিকে তাকিয়ে থাকে। তখন অনিরুদ্ধ বলে, মৌলি যা যা বলছে সব সত্যি, ও যা বলবে এখন থেকে আমাকে তাই করতে হবে। তখন মৌলি ভীষণ খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে শ্যামলী কাঁদতে থাকে আর বলে, সত্যি রে বানি, তোর কপাল থেকে দুঃখটা আর গেল না। ছোটবেলা থেকেই এত কষ্ট করে বড় বড় হয়েছিস, এখনো সেই দুঃখ পিছু ছাড়ছে না। তখনই সে কাকাবাবু বলে, সত্যি, আমি না শুনেছিলাম যে দুঃখে যার জীবন ভরা তার নাকি দুঃখ কোনোদিনও সরে না। তোকে দেখে সেটার আজকে প্রমাণ পেলাম রে বানি। তুই এত কিছু করেও কোনোভাবে দুঃখ তোর পিছু ছাড়ছে না। তখন বানি কান্নায় ভেঙে পড়ে। তখন কাকাবাবু বলে, তুই চিন্তা করিস না মা, সব কিছু ঠিক হয়ে যাবে। ওইদিকে মৌলি তাকিয়ে আছে। তখনই দেখা যাবে বিদ্যুৎ বলে, মৌলি ম্যাডাম, আপনি কেন এসব করছেন বলুন তো? এসব তো করা উচিত নয়। একজনের দুর্বলতার সময় আপনি এইভাবে সেই দুর্বলতাটাকে কাজে লাগাতে পারেন না। দেখুন, ভগবান আছে উপরে, আপনার কিন্তু পাপ হবে, এসব করে না। তখন বাণী তাকিয়ে থাকে। তখন মৌলি বলে, শোনো বিদ্যুৎ, আমি বুঝতে পারছি তুমি সবকিছু ছেড়ে অন্য লাইনে চলে গেছো, কিন্তু তারপরেও তুমি না যেরকম আছো ওরকমই থাকো। আমাকে পাপ পুণ্যের হিসাবটা তুমি শিখাতে এসো না। আমি কি করব না করব সেটা আমি ঠিক করব। তখন বাণী প্রচন্ড রেগে যায় আর বিদ্যুৎকে বলে, তুমি এর সঙ্গে আছো তাই না? এই বলেই বিদ্যুতের কলার চেপে ধরে বাণী। তখনই বিদ্যুৎ বলে, বাণী মাথা ঠান্ডা কর। বাণী তখনই অনিরুদ্ধ বাণীকে সামলায় আর বলে, মাথা ঠান্ডা করো বাণী। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।